কাতারের ওয়েদার দেখাচ্ছি, দেখলে তোমরা পাগল হয়ে যাবে। কাতারে এখন বৃষ্টি হচ্ছে, এখন বাজে 5:12 আর কাতারে বৃষ্টি হচ্ছে। ওয়াও! আর আমার জামা কাপড় বাইরেই রাখা আছে, বাড়িতে গিয়ে ড্রায়ার করতে হবে। আজকে বেরিয়ে গেছি আবার অন্য একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে। আজকে গিয়ে ভালো করে মাটন বিরিয়ানি, চিকেন চাপ খাবো। ওখানে সারাদিন সকাল থেকে খাইনি কিছু, ঠিক আছে। দিদি বলেছে সকাল থেকে খাবে না, তাহলে রাতে গিয়ে খেতে পারবে না। যাচ্ছি এখন, লং ড্রাইভে বেরিয়েছি, কত সুন্দর বৃষ্টি হচ্ছে, আহা মজাই আলাদা। কি ব্যাপক লাগছে দেখো, ওয়াও! আমার সব থেকে ফেভারিট লাগে এই ওয়েদারটা, আর এর সাথে লং ড্রাইভ। এখানে তো বাইক নেই, নাহলে বাইকে করে বেরোতাম। হ্যাঁ, ভিজতে ভিজতে বাইকে করে ভিজতে ভিজতে। কি হয়েছে তাতে? তারপর একটু পরে বলবি কেল তো আমি চুল ভেজাবো না, আমি না 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 একটুখানি বৃষ্টি হলে বলে আমি চুল ভেজাবো না, শ্যাম্পু করে সেই নাটক। এখন বলছে কি বাইক থাকলে ভিজ দাও। যতই হোক, স্নান করলে শ্যাম্পু দিলে তখন বলি। ঠিক আছে, দুটো বিস্ট একসাথে। দিদি চলে এসছে খেতে। দিদি আজকে রাগ করেছে, দিদি একটু মুড সুইং হয় মাঝে মধ্যে। দিদির সাথে কেন বসে বসে ফটো দেখিনি, তাই দিদির রাগ, তাই মন খারাপ, কথা বলবে না এখন। একটুখানি ও ক্যামেরা অন করেছে বলে হাসছে, নাহলে মুখ এক্ষুনি ক্যামেরা বন্ধ করলেই শুরু হয়ে যাবে। মানে বিল্ডিংয়ের হাইটগুলো দেখো, বাপরে! এটা ফায়ার ফাইটার নাকি? বাবারে, কত উঁচু চারদিকে, তো উঁচু বিল্ডিং দেখে আমার নিজেরই ভয় লাগে। এটা রেস্টুরেন্টের, আমরা আজকে যাব এই রেস্টুরেন্টে, নিদিয়া। হচ্ছে রেস্টুরেন্টটা 6th ফ্লোরে, এটা হচ্ছে আমাদের জায়গা। এখান থেকে দিদি আগে ছোটবেলায় বলতো, যখন বেরোতাম আমরা বাইকে করে ঘুরতে, মনে আছে সেই যখন আমরা ওই দিল্লি রোডের ওখান থেকে যেতাম, তখন দিদি বলতো দেখো কত বড় বড় বাড়ি, আমরাও থাকবো একদিন। আজকে ওই সব জায়গায় ডিনার করতে এসে এত খাবার আছে, আমার বলে নাকি আমি রান্না করি না, কি দেখবো কত খাবার খায়, সেটাই আমি দেখবো। সব নিয়ে এসে, মাটন, চিকেন, সব আমি এনে রেখেছি, খাও দেখি কত খেতে হবে। 5 স্টার হোটেলে এইসব মটন ফটন না খেয়ে কি খাচ্ছে, রোল খাচ্ছে, ডায়েট করছি। আর আমার তো ফেভারিট খাবার আছেই। বাড়িতে তো আমাকে কিছু করে খাওয়ায় না, একটুখানি এখানে আসলে একটু সেবার করে মাঝে মাঝে। এই যে আমার জন্য চা করে নিয়ে এসছে। বাড়িতে চা পাতা খুঁজে পায় না, কোনো কিছু পায় না, আর এখানে এসে ঠিক করে। কতক্ষণ লাগে? 20 মিনিট লাগে, 1 মিনিটে চা বানিয়ে নিয়ে আসে। হ্যাঁ, 1 মিনিটের চা। এই যে দেখো কি চা, দেখো এই জলের মধ্যে চা পাতা ডুবিয়ে নিয়ে চলে এসছে। জায়গা দেখো, কেমন লাগছে দিদি? দেখো, এক কথায় ব্যাপক, ফাটাফাটি। এই সেই জায়গা, গিফটও চলে এসছে। ক্রাউন প্লাজা হোটেল, দোয়া ওয়েস্ট বে। বাবা, বক্সটা এত দামি, কি ডায়মন্ড রিং ফিং দিয়েছে নাকি? ডায়মন্ড রিং দিয়েছে মনে হচ্ছে। এখন গয়না গিফট করছি। দিদি নাও তোমার গিফট। কি বলতে এসেছিলে বলো বলো বলো, ভালো করে বলো বলো বলো, মুখের ভাষাটা বলেই ফেলো না, দেখুক তোমার মুখের ভাষাটা। না 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 না, এগুলো খোলা যায় সবার সামনে, খুলতে নেই। এটা হচ্ছে ডায়মন্ড, হচ্ছে কত ক্যারেট, ওটা 30 ক্যারেটের ডায়মন্ড সেট আছে এর ভিতরে, ঠিক আছে। এটা খোলা যাবে না এখন। রাত্রি 12টার সময় সানডে সাসপেন্স, চা আর ঠান্ডায় কাঁপছে। বাড়িতে বাইরে বৃষ্টি হচ্ছে, ওর নাকি বাইরে বৃষ্টিতে ওখানে চা খেতে হবে আর সানডে সাসপেন্স শুনতে হবে। তোমরা কি এরকম করো জানাও আমাকে। প্রথম গল্প পথের কাঁটা, তারপর রাত্রি 12টার সময় কেউ চা খায় না, রাত্রি 12টার সময় লোকে ঘুমায়। তোমার তো সকালে, ও কালকে আবার সানডে, ও ভাই কালকে সানডে ফান্ডে, কালকে রান্না করতে হবে। ইস, রান্না করতে বলেই বলো খারাপ লাগে বলো দিনটা।
কালকে রয়্যাল তন্দুরের ম্যানেজারকে ফোন করে দেবো। পাবলিশার্স থেকে প্রকাশিত যাচ্ছি কালকে। প্রথম খণ্ড থেকে প্রধান চরিত্রে